তুলা রাশি 2026 আপনাদের ভারসাম্যের বছর, ভাগ্যের পুনর্জন্মের বছর। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি 2026 সাল আপনার জীবনে এক নতুন অধ্যায় খুলে দেবে। যে ভারসাম্য এতদিন হারিয়ে গেছিল সেটা ফেরত নিয়ে আসবে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে। যেখানে 2025-এ ছিল চিন্তা, অনিশ্চয়তা, ক্লান্তির সময়, সেখানে 2026-এ নিয়ে আসবে আত্মবিশ্বাস, উন্নতি আর ফল প্রাপ্তির সময়। যখন 11ই মার্চ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে মার্গী হবে, তখন ভাগ্য, ধর্ম, দূরযাত্রার দরজা কিন্তু খুলে যাবে। আর 2রা জুন যখন বৃহস্পতি কর্কটে মানে আপনার দশম স্থানে তুঙ্গস্থ হবে, তখন আপনার জীবনের প্রতিটা দিক যেন হঠাৎ করে গতি পাবে। সেটা চাকরি, প্রেম, ব্যবসা, পরিবার, সব ক্ষেত্রেই। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের যে ভরসা, তাদের বিশ্বাস, তাদের আশা এবং যে পথ দিয়ে তারা লাইফের সফলতাকে ছুঁয়েছে, পেয়েছে, অনুভব করেছে, সমস্ত কিছু, সমস্ত দিক আপনাদের আমি তুলে ধরি। এবং অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 2026 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। শুধু সেটা নিয়ে আলোচনা করব না, আলোচনা করব আপনাদের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে, সময় ধরে ধরে, মাস ধরে ধরে এবং গ্রহদের গোচর ধরে ধরে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদের বলবো আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি, বাস্তু ক্ষেত্রে মহা উপায় কি, প্রত্যেকটা সেক্টরের সাথেই থাকবে। এবং আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে সফলতা আরো বেশি করে আপনারা লাভ করতে পারেন। আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর 2026 সালে হবে তার উপর কিন্তু ভিত্তি করে। কারণ আপনি তুলা রাশির জাতক জাতিকা হলেও অন্য তুলা রাশিদের জন্মছক অনুযায়ী নবগ্রহ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, অবস্থান আলাদা। আপনার হাত এবং বাস্তু, এই সমস্ত কিছু কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি আসলে কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আমি বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার বাস্তু কিংবা আপনার হাত আপনি বিচার করিয়ে নিন, সেখানে আপনি সমস্ত ডাউট, সমস্ত অ্যান্সার পেয়ে যাবেন। অথবা শনিবার দিন আমি লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকি, সেখানে সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করি 2026 আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো গ্রহদের ট্রানজিট 2026। প্রথমেই যেটা চলবে সেটা হচ্ছে 11ই মার্চ বৃহস্পতি মিথুন রাশিতে নবম স্থানে আছে, কিন্তু বক্রি আছে, সেখান থেকে মার্গী হবে, ডাইরেক্ট হবে। ফলে ভাগ্য, উচ্চশিক্ষা এবং আত্মোন্নতিতে সাহায্য করবে। এরপরে আসছে সেই দিন 2রা জুন যখন বৃহস্পতি আপনার দশম ঘরে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে কর্কট রাশিতে, মানে কর্মক্ষেত্রে উন্নতি এবং সম্মান পাবেন। এরপরে 26শে জুলাই শনি বকরি মিনেই রয়েছে, কিন্তু এখন মার্গী থেকে বকরি হবে 6ষ্ঠ ঘরে। তখন স্বাস্থ্য এবং শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে। 31শে অক্টোবর বৃহস্পতি চলে আসছে আপনার একাদশতম স্থানে, মানে হচ্ছে সিংহ রাশিতে। লাভ, সামাজিক সম্মান এবং নেটওয়ার্ক বৃদ্ধি করবে। আর 5ই ডিসেম্বর রাহু যখন মকর মানে আপনার 4র্থ স্থানে এবং কেতু কর্কট মানে দশম স্থানে যাবে, তখন পারিবারিক এবং কর্মক্ষেত্রে ভারসাম্যের চ্যালেঞ্জ কিন্তু আসবে। আর 11ই ডিসেম্বর শনি আবার মার্গী হবে, ফলে চাপ কমে গিয়ে স্থিতিশীলতা আসবে। চলুন প্রথমে সেক্টর ওয়াইজ আলোচনা করব। সেক্টর মানে হচ্ছে প্রথমেই স্বাস্থ্য। তাহলে বছরের শুরুটা কিছুটা চাপের থাকবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মানসিক উদ্বেগ, ক্লান্তি, ঘুমের অভাব দেখা দেবে। 6ষ্ঠ ঘরে শনির অবস্থান, মানে আপনাকে শরীর এবং মনের শৃঙ্খলা বজায় রাখতে হবে। জুনের পর বৃহস্পতির প্রভাব, শুভ প্রভাব স্বাস্থ্য উন্নতি নিয়ে আসবে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তাদের জন্য উন্নতি হবে। জুলাই অগাস্টে শনি বক্রি হলে পুরনো সমস্যা একটু মাথা তুলে দিতে পারে, কিন্তু অক্টোবরের পর শরীর ধীরে ধীরে কিন্তু পুনরুদ্ধারের জায়গা নেবে। তাহলে কি করবেন? সকালে সূর্যোদয়ের সময় জল দিন, শনিবার কালো তিল দান করুন আর বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালান। চলুন এবারে কথা বলবো
আপনার অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের দিকে। তুলা রাশির জন্য 2026 আর্থিক উন্নতির বছর। মার্চ থেকে জুন পর্যন্ত সময় ইনকাম স্থিতিশীল থাকবে, কিন্তু জুন থেকে অক্টোবর সব থেকে শক্তিশালী সময়। বৃহস্পতি কর্কটে মানে দশম স্থানে গেলে, তুঙ্গস্থে উঠলে চাকরিজীবীদের জন্য পদোন্নতি আর ব্যবসায়ীদের জন্য নতুন ইনভেস্টমেন্টের দরজা কিন্তু খুলে যাবে। আবার অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশি কোনো উৎস থেকে ইনকাম বা প্রফিটের সম্ভাবনা রয়েছে। তবে রাহু চতুর্থ স্থানে প্রবেশ করলে ফ্যামিলি বা প্রপার্টি সংক্রান্ত খরচ কিন্তু বাড়তে পারে। তবুও আর্থিক ঘাটতি হবে না, কারণ বৃহস্পতির আশীর্বাদ পুরো বছর থাকবে। কি করবেন? বৃহস্পতিবার আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে সেবা দিন, হলুদ মিষ্টি দান করুন, আর শনিবার দিন গরুকে রুটি খাওয়ান। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এবারে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলবো বছরের প্রথম দিকে মনোযোগের ঘাটতি থাকতে পারে, তবে মার্চের পর থেকে ভাগ্য এবং মনোযোগ দুটোই বাড়বে। যারা হায়ার স্টাডিজ, ল, ম্যানেজমেন্ট বা রিসার্চের কাজে যুক্ত, তাদের জন্য কিন্তু জুন থেকে অক্টোবর সময় কিন্তু অত্যন্ত অসাধারণ। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান মানে সঠিক গাইডেন্স, সফল পরীক্ষা এবং মানসিক শান্তি। অক্টোবর থেকে বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হবে। রাহু চতুর্থ ঘরে গেলে বাড়ি থেকে দূরে পড়াশোনার সম্ভাবনাও থাকবে। লাভ বা রিলেশনের ক্ষেত্রে যদি বলি, 2026 সালে প্রেম জীবন এক কথায় রোলার কোস্টারের মতো যাবে। বছরের প্রথম ভাগ সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হবে, তবে মার্চ থেকে বৃহস্পতির আশীর্বাদে সম্পর্কে স্থায়িত্ব আসবে। আর জুন থেকে অক্টোবর এই সময় প্রেমের জন্য একদম সেরা। বৃহস্পতি তুঙ্গ অবস্থান সম্পর্ককে দৃঢ় করবে। যারা সিঙ্গেল, তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে, তবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে সম্পর্ক কিন্তু আরো গভীর হবে। তাহলে কি করবেন? শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালান, মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন। এবারে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যারা চাকরি করেন বা যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন। এই বছর আপনার কর্মজীবন এক কথায় বলতে গেলে মোড় ঘোরানোর সময়। জানুয়ারি থেকে মার্চ কাজের চাপ বেশি, তবে ফল একটু মাঝারি হবে। এপ্রিল থেকে জুন প্রমোশন বা নতুন দায়িত্বের সম্ভাবনা। জুন থেকে অক্টোবর একদম গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। বৃহস্পতির তুঙ্গ অবস্থান আপনাকে একদম শীর্ষে তুলবে। এই সময় চাকরির পাশাপাশি নাম, খ্যাতি, সামাজিক সম্মান বাড়বে। অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশে চাকরি বা প্রজেক্ট ইনভলভমেন্টের সুযোগ আসবে, তবে কেতুর প্রভাব মানে অহংকার এড়িয়ে চললে সব ঠিকঠাক থাকবে। আর বাস্তু উপায় কি করবেন? অফিসের উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন, দক্ষিণ পূর্বে প্রদীপ জ্বালান। এবারে চলে আসবো ব্যবসা এবং যারা উদ্যোগ মানে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিভাবে গ্রোথ আসবে। প্রথম দিকে একটু ব্যবসায়ীদের ক্ষেত্রে স্ট্যাগনেশন থাকলেও জুনের পর থেকে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। বৃহস্পতি তুঙ্গস্থ মানে লাভ, নতুন পার্টনার আর বড় প্রজেক্ট। যারা রিয়েল এস্টেট, এডুকেশন বা সার্ভিস সেক্টরে কাজ করেন, তাদের জন্য জুন থেকে অক্টোবর কিন্তু অসাধারণ সময়। অক্টোবরের পর কিছু ঝুঁকি তৈরি হতে পারে, তাই নতুন বিজনেস এই সময় শুরু না করাই কিন্তু ভালো। তাহলে উপায় কি? বৃহস্পতিবার তেলের প্রদীপ জ্বালান, বাড়ির পূর্ব দিকে লাল কাপড় রাখলে পজিটিভ এনার্জি কিন্তু বাড়বে। এবারে চলে আসবো বিয়ে এবং পরিবারের ক্ষেত্রে। দেখুন, বছরের শুরুতে সম্পর্ক নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে, কিন্তু মার্চের পর থেকে বোঝাপড়া বাড়বে। জুন থেকে সেপ্টেম্বর বিবাহের জন্য সব থেকে শুভ সময়। আর বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান মানে নতুন সম্পর্ককে কিন্তু স্থায়িত্ব দেবে। অক্টোবরের পর পারিবারিক দায়িত্ব বাড়বে। রাহু যদি চতুর্থ স্থানে যায়, তাহলে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখা কিন্তু ভীষণ দরকার। আর সন্তানের পরিকল্পনার জন্য জুন থেকে সেপ্টেম্বর একদম সর্বশ্রেষ্ঠ সময়। চলুন এবারে চলে আসবো, সেটা হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান এবং গর্ভধারণের পরিকল্পনা কি বলছে। যারা সন্তান পরিকল্পনা করছেন, জুন থেকে সেপ্টেম্বর মাস সব থেকে শুভ। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সন্তান লাভের পক্ষে অত্যন্ত সহায়ক। আর অক্টোবর থেকে ডিসেম্বর
সন্তানের শিক্ষা, যাদের সন্তান আছে তাদের সন্তানের শিক্ষায় নতুন দিক খুলবে, কিন্তু রাহুর প্রবেশের পর মানসিক ভারসাম্যের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। আর যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে সেটেলমেন্ট চাইছেন, মার্চ থেকে জুন বিদেশ ভ্রমণ হোক, হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত ভালো সুযোগ আসবে। অক্টোবরের পর বৃহস্পতি সিংহতে মানে একাদশ স্থানে গেলে বিদেশি সংযোগকে আরো শক্তিশালী করবে। যারা বহুদিন ধরে ভিসা বা সুযোগের অপেক্ষায়, ডিসেম্বরে সেই অপেক্ষা কিন্তু সফল হতে পারে। তাহলে সার্বিকভাবে এই বছরকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি থেকে মার্চ মাস চাপ, দায়িত্ব, শৃঙ্খলার সময়। এপ্রিল থেকে জুন ভাগ্যোন্নতি, আত্মবিশ্বাসের ক্ষেত্রে উত্থান। আর জুন থেকে অক্টোবর আপনার জীবনের গোল্ডেন অধ্যায় বলতে পারেন, কর্মক্ষেত্রে সাফল্য। অক্টোবর থেকে ডিসেম্বর ভারসাম্য, বিদেশ যোগ এবং পারিবারিক দায়িত্ব। আর এই বছর আপনাকে শিখিয়ে দেবে, যখন মন শান্ত তখন ভাগ্য নিজে থেকেই কাজ করে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে আসি ঈশ্বর, আত্মজাগরণের পথ। দেখুন, জীবনের সব থেকে বড় শিক্ষা কি জানেন? সেটা হচ্ছে বাহ্যিক পরিবর্তনের আগে ভেতরের জাগরণ। ঈশ্বর ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মানুষকে শেখান কিভাবে আত্মার আলো দিয়ে জীবনের অন্ধকারকে ভাঙা যায়। এখানে শুধু ধর্ম নয়, চেতনা শেখানো হয়, যেখানে কর্ম আর করুণা এক হয়ে যায়। তাই ঈশ্বর পরিবর্তন আনে ভেতর থেকে। আপনিও আসুন, আজ ঈশ্বরের সদস্য হন, কারণ পরিবর্তনের সময় আগামীকাল নয়, এখনই। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে জানুন কিভাবে আপনি ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করতে পারেন। চলুন এবারে আসবো তুলা রাশিদের ক্ষেত্রে এই বছরের লাকি মন্ত্র কি। ওম শ্রীং হ্রিং নমঃ লক্ষ্মী নারায়ণা নমঃ। প্রত্যেক দিন 11 বার এই মন্ত্র পাঠ করবেন, সকালে এবং সন্ধ্যেবেলা। এটা অর্থ, প্রেম এবং শান্তি একসাথে নিয়ে আসবে। আর কি করবেন? বৃহস্পতিবার হলুদ পোশাক পরে গরিব দুঃখীকে আপনার সাধ্য মতো সেবা দিন, কলা দিন, যে কোনো খাবার দিন, হলুদ জাতীয় খাবার। শনিবার লোহা বা কালো বস্তু শনি মন্দিরে দান করুন। আর কি করবেন? বাস্তুক্ষেত্রে মহা উপায় কি হবে? আপনার বাড়ির পূর্ব এবং উত্তর দিক পরিষ্কার রাখুন। উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালালে পরিবারের শান্তি আসবে। এতক্ষণ আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম, আমি আগেই বলেছি আপনার জন্ম রাশি বা লগ্ন এবং 2026 গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে 27 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের সন্তুষ্ট ক্লায়েন্টের আশা, ভরসা, বিশ্বাসের উপর ভর করে বলছি, আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যেত। তুলা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং মতামতের শেষে ওম হরি ব্রহ্মা এই কথাটা লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করুন। আর আপনি যদি চান আমার সাথে সরাসরি কনসাল্ট করতে চেম্বারে কিংবা অনলাইনে, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে কনসালটেশন বুক করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে কবে? পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত, এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আর আমার সাথে একসাথে চলুন বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো এক, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে, যেটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের শিখিয়ে গেছেন। নমস্কার, ভালো থাকবেন।